সম্মানিত দর্শক, আপনারা কি জানেন যে আল্লাহ নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় তার জানাজা পড়িয়েছিল কে? আপনারা কি এই জিনিস সম্পর্কে অবগত আছেন? আল্লাহ নবীর যখন ওফাত হলো তখন হজরত উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, যে বলবে আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছেন তার মাথার গর্দান ফেলে দেওয়া হবে। কি ভয়ঙ্কর কথা! অর্থাৎ রাসূলের ভালোবাসা থেকে তিনি এমন কথা বলেছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ত্যাগ করেছেন। তিনি একথা বিশ্বাসই করতে পারছেন না। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং উমরকে আশ্বস্ত করে বললেন, হে উমর, আল্লাহর রাসূল মারা গেছেন। তিনি আল্লাহর ডাককে সাড়া দিয়ে দুনিয়া ত্যাগ করেছেন। অতঃপর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুকে শান্ত করা গেল। এখন প্রশ্ন জায়গাটা স্বাভাবিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাকে পড়িয়েছিল। আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা পড়াতে পারে এমন মানুষ আসলে পৃথিবীতে নেই, কারণ তিনিই তো সর্বশ্রেষ্ঠ ইমাম। তার জানাজা আসলে কে পড়াবে? আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কেউই পড়ায়নি। সব সাহাবী যে যার মতো করে ঘরে প্রবেশ করে যার যার মতো করে তার নামাজ পড়ে এসেছে। কেউ এককভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ পড়ায়নি।